নমস্কার বন্ধুরা, সকলের মতো আমরাও বেরিয়ে পড়লাম মহাকুম্ভের উদ্দেশ্যে। আমরা যাচ্ছি মৌনী অমাবস্যায় মহাকুম্ভে অমৃত স্নান করতে। তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। এই ভিডিওতে আমরা A to Z মহাকুম্ভের সব তথ্য তুলে ধরব। আমরা রওনা দিয়েছি হাওড়া থেকে নেতাজি এক্সপ্রেসে করে প্রয়াগরাজ যাবে এই ট্রেনটি। একদম জেনারেলে কি পরিস্থিতি, মারামারি, হুড়োহুড়ি। দেখুন, আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন জেনারেলে কি পরিস্থিতি। দেখতে পাচ্ছেন কত লোক হয়েছে, আর ট্রেনের পরিস্থিতি তো আরও। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ট্রেনের কি পরিস্থিতি রয়েছে, কি ধাক্কাধাক্কি পর্যন্ত হয়েছে, ইট মারামারি পর্যন্ত হয়েছে জেনারেলে। খুব করুণ পরিস্থিতি। এই করেও আমরা মহাকুম্ভে পৌঁছেছি এবং অমৃত স্নান করেছি। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবেন। এখন বাজে রাত 2টো। ট্রেনে পা ফেলার মতো জায়গা নেই। আমরা সারা রাত ট্রেনে দাঁড়িয়েছিলাম। প্রায় 16 ঘন্টা জার্নি করে শেষে প্রয়াগরাজ পৌঁছালাম। প্রয়াগরাজ পৌঁছানোর আগে যে স্টেশন পড়েছে, একটা স্টেশনেও কিন্তু জেনারেল কামরা দরজা খোলা হয়নি। পুরো ট্রেনটা যেমন লোকাল ট্রেন হয়ে গেছে। সব জায়গায় যেখানে পাচ্ছে সেখানে লোক উঠে পড়েছে। সবাই বলছে দরজা খোলো, কিন্তু কিছু উপায় নেই। ট্রেনেই জায়গা নেই। আরও যদি বাইরের থেকে ঢুকে তাহলে আমরা দাঁড়াবো কোথায়? একদম দম বন্ধ করে মারার মতো পরিস্থিতি। সবাই বাইরে থেকে ধাক্কাচ্ছিল, ইট মারছিল, জল দিচ্ছিল, তবুও কেউ দরজা খোলেনি। খুব ভয়াবহ করুণ পরিস্থিতি হয়েছে। স্টেশনে ট্রেন দাঁড়ানোর যেমন ভয়ের শেষ নেই, এদিকে ট্রেনের ভিতরেও লেগে গেল তুমুল ঝগড়া। ট্রেনের ভিতরেও শান্তি নেই, বাইরেও শান্তি নেই। আপনারা দেখুন, ঝগড়ার কারণ হলো আসলে কেউ ঠিকঠাক দাঁড়াতে পারছে না, বুঝতে পারছে না। এর মাঝে কেউ যদি অন্যরকম কথা বলে দেন সবারই মাথা গরম হয়ে যায়। তাই এই করে বিশাল ঝগড়া লেগে গেল। ট্রেনে তো মারপিট পর্যন্ত হয়ে গিয়েছিল। 2-3 জন ছেলের মধ্যে তুমুল মারপিট হয়েছিল। আপনারা দেখতে পাচ্ছেন ট্রেনের কি পরিস্থিতি। যে যেখানে পেরেছে সেখানেই ঘুমিয়েছে। পা রাখার জায়গা যে যেভাবে পারছে। এখন চোখ তো সবারই বন্ধ হয়ে আসছে, কিন্তু কিছু করার নেই। না দাঁড়ানোর জায়গা, না বসার জায়গা, না শোয়ার জায়গা। এদিকে ট্রেন স্টেশনে দাঁড়িয়ে আছে। RPF পর্যন্ত দরজা ধাক্কাচ্ছে, সবাই হাত দিয়ে ধাক্কাচ্ছে, পাথর মারছে, বোতল মারছে, কিন্তু কেউ দরজা খুলছে না। আপনারা শুনতে পাচ্ছেন পাশে কিন্তু সবাই দরজায় লাথি মারছে, তবুও কেউ দরজা খুলছে না। উপায় নেই, ট্রেনে দাঁড়ানোর মতো জায়গা নেই। পায়ে বাস। তবু আরও যদি বাইরের থেকে সবাই উঠে তাহলে তো ভিতরে যারা আছে ট্রেনের এরা তো দমদম মারা যাবে। এই করে আমাদের প্রয়াগরাজ স্টেশনে আসলো। এখন আমরা প্রয়াগরাজ স্টেশনে নামছি। দেখুন বাকিটা এখান থেকে 2টো রুটি 30 টাকা করে 2জন বন্ধু খেয়ে নিলাম। দেখতে পাচ্ছি এখান থেকে আমরা জল নিয়ে নিলাম। জল নিতে পারো, এখান থেকে 5 টাকা দিয়ে বিনিময়ে জল পাওয়া যাচ্ছে। দেখছেন এটা দিয়ে আমরা বেরিয়ে যাচ্ছি। এখন প্রয়াগরাজ স্টেশনে নামার পরে এই ওভারব্রিজ দিয়ে সবাইকে বেরিয়ে যেতে হবে। ওভারব্রিজ দিয়ে বেরিয়েই প্রয়াগরাজ যাবার অটো টোটো ধরতে হবে সেখানে। চলুন দেখি অটো বা টোটো কী পাওয়া যায়, না হেঁটেই যেতে হয়। প্রায় 10 কিমি রাস্তা যেতে হবে। দেখতে পাচ্ছি সবাই যাচ্ছে। দেখুন আমরা এখন ওভারব্রিজ দিয়ে হেঁটে যাচ্ছি। ওভারব্রিজ পার করে আমরা প্রয়াগরাজ যাবার রাস্তা, প্রয়াগরাজ কুম্ভ মেলা যাবার রাস্তা ধরে নেব। এই ওভারব্রিজ দিয়ে আমাদের যেতে হবে। ওভারব্রিজটা দেখে নিলেন, ওভারব্রিজটা যেতে হবে। লোকজন যাচ্ছে দেখতে পাচ্ছি।
আমরা বেরিয়ে যাচ্ছি স্টেশন থেকে। রেল পুলিশ কিন্তু তৎপর রয়েছে, এরা কাউকে এখানে দাঁড়াতে দিচ্ছে না, সবাইকে বেরিয়ে দিচ্ছে। তোমরা এখানে অযথা দেরি করে সময় নষ্ট করবে না, সবাই বেরিয়ে যাবে। দেখতে পাচ্ছ রেল পুলিশ কাউকে এখানে দাঁড়াতে দিচ্ছে না, সবাইকে আগে দেখি এখানে আমরা এখন নামলাম, দেখতে পাচ্ছ। দেখি এখান থেকে অটো টোটো বা কিছু পাওয়া যায় কিনা, তার জন্য এখন হাঁটছি। চলুন। একভাবে দাঁড়িয়েছিলাম টোটাল 12 ঘন্টা না 16 ঘন্টার মতো একভাবে দাঁড়িয়ে। আমরা এখন বেরিয়ে যাচ্ছি। আমরা এখন কুম্ভমেলার দিকে রওনা হচ্ছি, মহাকুম্ভের দিকে রওনা হচ্ছি। চলুন আমরা মহাকুম্ভের পথে রওনা দিই। দেখতে পাচ্ছেন আপনি। এখানে আমরা সিকিউরিটি জিজ্ঞেস করলাম, উনি বললো যে এই রাস্তায় চলে যাও। এখানে দুটো রাস্তা দেখতে পাচ্ছেন, এ পাশে একটা রাস্তা, এ পাশে একটা রাস্তা। এই রাস্তায় চলে গিয়ে সামনে মেন রোড মিলবে, সেই মেন রোড থেকে অটো বা টোটো ধরতে হবে। যদি ভিড় না থাকে তবে অটো বা টোটো অ্যালাউ আছে, মহাকুম্ভ গেট পর্যন্ত যাবে। যদি ভিড় থাকে তবে কিন্তু এইভাবে হেঁটেই যেতে হবে মহাকুম্ভে। চলুন আমরা মহাদেবের নাম করে বেরিয়ে পড়ি। হর হর মহাদেব। কি দেখালো? মহাকুম্ভ চলো। আমরা এখন যাচ্ছি মহাকুম্ভ মেলার উদ্দেশ্যে। দেখতে পাচ্ছ কি ভিড় রাস্তাতে। দেখতে পাচ্ছেন বলছে প্রয়াগরাজ জং পর আগমন হেতু ধন্যবাদ, স্বাগত জানাচ্ছে সবাইকে। সঙ্গমের রাস্তা ধরে আমরা এখন এগিয়ে যাবো। সঙ্গমের রাস্তা কিন্তু এই পাশে। শতাধিক সহস্র লক্ষাধিক লোক হয়েছে, সবাই পায়ে পায়ে হেঁটে চলে যাচ্ছে। পুলিশরা এখানে সবাই টহল দিচ্ছে। প্রশাসনিক ব্যবস্থা কিন্তু খুব ভালো করেছে, প্রশাসনিক ব্যবস্থা খুব ভালো করেছে। সম্পূর্ণ রাস্তাটা একদম ব্লক হয়ে গেছে, সবাই হেঁটে হেঁটে যেতে হবে। আজকে 28 তারিখ, 28 জানুয়ারি আমরা আসলাম। কালকে কিন্তু মৌনী অমাবস্যা রয়েছে, মৌনী অমাবস্যা উপলক্ষে কুম্ভ স্নান রয়েছে। 29 তারিখে যে মহা অমৃত স্নান রয়েছে, সেই অমৃত স্নান উপলক্ষে আমরা এসেছি। যে এইভাবেই কিন্তু হেঁটে হেঁটে আমাদের 8 কিলোমিটার রাস্তা কভার করতে হবে। সিকিউরিটি বললো 8 কিলোমিটার রাস্তা। এখন আমরা গিয়ে দেখি, মনে হচ্ছে না গাড়ি পাওয়া যাবে। এখান থেকে গাড়ি পাওয়ার কোনো রকম সম্ভাবনা নেই, আমাদের হেঁটেই যেতে হবে। চলুন আপনাদের সম্পূর্ণ রাস্তায় হেঁটে হেঁটে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন প্রচণ্ড ভিড়। আপনারা যদি মহাকুম্ভে আসেন তবে হাঁটতে হবে, এই প্রিপারেশন নিয়ে আসবেন। সবাইকে কিন্তু হাঁটতেই হবে, যে যেভাবে আসুন, বাসে আসুন বা ফ্লাইটে আসুন বা ট্রেনে আসুন, আপনাকে কিন্তু হাঁটতেই হবে। কোনো ভিআইপি বা আদার্স ওইভাবে কোনো অ্যালাউ নেই, এ কিন্তু হাঁটতেই হবে সবাইকে। তাই হাঁটার প্রিপারেশন নিয়ে অবশ্যই আসবেন। চলুন আমরা মহাকুম্ভের দিকে এগিয়ে যাচ্ছি, আপনাদের সম্পূর্ণ দেখাবো। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, জানতে পারবেন অনেক অজানা, অনেক রহস্য মহাকুম্ভের। চলুন আমরা মহাকুম্ভের রাস্তা ধরে এগিয়ে যাই। নগম নিগর প্রয়াগরাজ স্বাগতম। সম্পূর্ণ ম্যাপ, এই ম্যাপ দেখেই আমাদের মেলা পরিক্রমা করতে হবে। জটির তরফ থেকে এখানে দেখতে পাচ্ছেন এই লিফলেট বিলি করা হচ্ছে, লিফলেট বিলি করা হচ্ছে। সঙ্গে এখানে চা খাওয়াচ্ছে। এখানে যাত্রীদের কিন্তু থাকার জন্য ব্যবস্থা করেছে। এই রাস্তা দিয়ে কিন্তু যাত্রীরা যাচ্ছে, যাওয়ার পথে এটা পড়বে, যাত্রীদের থাকার জন্য ব্যবস্থা রয়েছে। এই মূর্তি এগিয়ে যাচ্ছি, এটা হচ্ছে ইন্দিরা ভবন, নেতাজির মূর্তি রয়েছে এখানে। ইন্দিরা ভবন প্রয়াগরাজ। এই রাস্তার সামনে এগিয়ে যাচ্ছি, আরও অনেকটা পথ যেতে হবে। আপনারা সঙ্গে থাকুন, রাস্তার সমস্ত লাইভ আপনাদের দেখাবো। দেখতে পাচ্ছেন জয় হিন্দ নেতাজি। রাস্তার ভিউটা লক্ষ্য করুন আপনারা, প্রচুর লোক হয়েছে কিন্তু। এরা তো হেঁটে যাচ্ছে, সব হেঁটে যাওয়ার যারা পাবলিক সব এদিক দিয়ে হেঁটে যাচ্ছে।
যে এটা কিন্তু থাকার জন্য। দেখতে পাচ্ছেন রাস্তায় যে এখানে আপনাদের জুস খাওয়াচ্ছে, বিভিন্ন ভলেন্টারির তরফ থেকে এখানে জুস খাওয়াচ্ছে রাস্তাতে ফ্রিতেই। এখানে বিস্কুটও দিচ্ছে, দেখতে পাচ্ছেন সবাইকে বিস্কুট পাচ্ছে। এখানে বস্তা বাবা এখানে चले चल कुंभ चले एक साथ सब कुंभ चले हर हर महादेव की नारा बले चले कुंभ चले कुंभ चले हर हर महादेव की जय हर हर महादेव। দেখতে পাচ্ছেন রাস্তা সাইডে কিন্তু অনেক দোকান দিয়েছে, আপনারা যাওয়ার পথে দেখছি দোকান থেকে এটা ওটা কিনে খেতে পারেন। এরকম অনেক স্টল বসেছে সারা রাস্তা জুড়ে। দেখতে পাচ্ছেন সবাই সবার মতন ব্যবসা করছে, মেলা। দেখতে পাচ্ছেন পুলিশ কিন্তু রাস্তা আটকে দিয়েছে, গাড়ি নিয়ে কোনোভাবেই যাওয়া যাবে না, একদম ব্যারিকেড করে দিয়েছে। আমরা এই রাস্তায় হেঁটেই যেতে হবে, শুধুমাত্র হেঁটেই যেতে হবে, হেঁটে যাওয়া ছাড়া কোনো উপায় নেই, একদম ব্যারিকেড করা যায়। সবাই যাচ্ছে, এই বাবা রয়েছে। আই লাভ প্রয়াগরাজ। আজব দৃশ্য দেখতে পারবেন, সবাই কিন্তু সবার কাপড় ধরে রয়েছে, কেউ যাতে বিচ্ছিন্ন হয়ে না যায়। দেখতে পাচ্ছেন সবাই সবার কাপড় ধরে রয়েছে, কেউ যাতে বিচ্ছিন্ন না হয়ে যায়, বিভিন্ন ভাবে কিন্তু লোকে যাচ্ছে। সবাই এভাবেই মহাদেবের ধ্বনি দিয়ে দিয়ে এগিয়ে যাচ্ছে। মহাদেবের ধ্বনি দিতে দিতে সবাই এগিয়ে চলুন। হরে মহাদেব। এই আমার ভাই কম্বল নিয়ে চলছে। যাওয়ার পথে দেখতে পেলাম বাচ্চাদের খেলার পার্কও রয়েছে এখানে। দেখুন সবাই খেলাধুলা করছে পার্কে। এই যে সবাই প্রয়াগরাজে মহাকুম্ভে চলছে। মহাকুম্ভের দিন আসলে আপনাকে রাস্তা চিনতে হবে না, লোকের ভিড়ই আপনাকে ঠেলে নিয়ে চলে যাবে একদম মহাকুম্ভে পথে। চলুন আমরা মহাকুম্ভের পথে যাত্রা শুরু করেছি, একদম যাত্রা শেষ পর্যন্ত সঙ্গে থাকুন, আপনাদের দেখাচ্ছি। চলুন মহাকুম্ভ চলো, চলো কুম্ভ চলো। সামনে তাকালে যত তাকাবে তত লোক, লোক ছাড়া আর কিছু নয়, সামনে লোক ছাড়া আর কিছু দেখা যাচ্ছে না। যাওয়ার পথে সম্পূর্ণ দেওয়াল কিন্তু এভাবে পেন্টিং করা হয়েছে, সম্পূর্ণ দেওয়াল রং করে দেওয়া হয়েছে, একদম ভারতীয় সংস্কৃতি ফুটিয়ে তোলা হয়েছে। এতটা বড় রাস্তা জুড়ে সবাই কুম্ভের পথে চলছে। হাইওয়ে, একটা বড় হাইওয়ে জুড়ে শুধু লোক আর লোক। এখানে গাড়ি, বড় গাড়ি যাওয়ারই চান্স পাচ্ছে না, যদিও টু হুইলারগুলো অ্যালাউ রয়েছে এখন পর্যন্ত। রাস্তায় বসে কিছু লোক টিফিন করছে এবং বিশ্রাম করছে, ওইভাবে আপনারা দেখতেই পাচ্ছেন। এরা ঝান্ডা নিয়ে বেরিয়েছে, ইসকনের ঝান্ডা আমরা দেখতে পাচ্ছি। ইসকনের ভক্তরা এসছে, তারা কিন্তু এই ঝান্ডার মাধ্যমে নিজেদের চিহ্ন দিয়ে তাদের যে দর্শক রয়েছে তাদের কিন্তু তাদের পাবলিককে জানান দিতে পারবে আমরা এখানে আর রয়েছি। এইভাবে চিহ্ন নিয়ে অনেকেই আসছে। দেখতে পাচ্ছেন উপর দিয়ে কিন্তু রেল লাইন রয়েছে, নিচ দিয়ে ব্রিজ, এই ওভারব্রিজের নিচ দিয়ে যেতে হবে আপনাদের। এটা হলো কুম্ভ মেলা যাওয়ার রাস্তা, এই পথেই আপনাদের যেতে হবে। খুব সুন্দর সাজিয়েছে দেখুন। চলুন আমরা যাচ্ছি। খুব সুন্দর
प्रयागराज है যাচ্ছে এই ওভারব্রিজে নিয়ে আসলাম। এই সমস্ত গাড়িতেও কিন্তু সংকট নিয়ে যাচ্ছে। পান্ডে বন্ধু চলছে পথে কুম্ভ মেলা যাওয়ার পথে আমরা দেখতে পেলাম ভারত সেবাশ্রম সংঘ। এখানে কিন্তু আপনারা রাত্রে থাকার জন্য কথা বলতে পারেন। এখানে খুব কম দামে রুম পাওয়া যায়। এখানে আপনারা রাত্রে থাকতে পারেন। এখান থেকে কুম্ভ মেলা গ্রাউন্ড কিন্তু খুবই কাছে, তাই এখানে থাকাটা খুব ভালো মনে হয় খুব ভালো হবে। আর খুব কম টাকায় এখানে থাকতে পারবেন। মেলা গ্রাউন্ডে পৌঁছে গেলাম, এটা আপনারা দেখতে পাচ্ছেন। তাহলে মেলা গ্রাউন্ড আমরা কিন্তু মেলা গ্রাউন্ডে পৌঁছে গেছি। আপনাদের দেখাচ্ছি মেলা গ্রাউন্ড। আপনারা সম্পূর্ণ মেলাটি ঘুরে দেখতে পারেন এই ভিডিওটি দেখে। সোজা গেলে সঙ্গম। আমরা এখন মেলাটা ঘুরে দেখব। চলুন আমাদের সঙ্গে আপনারা ঘুরে দেখুন সম্পূর্ণ কুম্ভ মেলাটি। আপনারা আমরা মেলায় পৌঁছে গেছি। ফাইনালি আমরা মেলায় পৌঁছে গেলাম। আমরা 3টার দিকে হাঁটা শুরু করেছিলাম প্ল্যাটফর্ম থেকে। এখন 5:30 বাজে, সন্ধ্যা 5:30। মোট 2.5 ঘন্টা সময় লাগলো আমাদের এই রাস্তা হেঁটে আসতে। মেলাটাও কিন্তু প্রচুর বড়, অনেকটাই বড়। এটাও হেঁটে যেতে অনেকটাই সময় লাগবে, মানে হেঁটে ঘুরে দেখতে। আপনারা অবশ্যই মেলাটা হেঁটে হেঁটে ঘুরে দেখবেন। তবে কুম্ভ মেলায় আসলে সবাইকে হাঁটতেই হবে, হেঁটে হেঁটে ঘুরে দেখতে হবে। সেই এনার্জি নিয়ে আসতে হবে। আপনারা অবশ্যই হেঁটে দেখবেন এবং সেই এনার্জি নিয়ে আসবেন যে কুম্ভ মেলা সম্পূর্ণ হেঁটে হেঁটে দেখতে হবে। 144 বছর পর 2025-এ এই পূর্ণ মহাকুম্ভে অমৃত স্নানের তারিখ হলো প্রথম পৌষ পূর্ণিমা অমৃত স্নান 13ই জানুয়ারি, দ্বিতীয় মকর সংক্রান্তি অমৃত স্নান 14ই জানুয়ারি, তৃতীয় মৌনী অমাবস্যা অমৃত স্নান 29শে জানুয়ারি, চতুর্থ বসন্ত পঞ্চমী অমৃত স্নান 2রা ফেব্রুয়ারি, পঞ্চম মাঘী পূর্ণিমা অমৃত স্নান 12ই ফেব্রুয়ারি, ষষ্ঠ এবং শেষে মহাশিবরাত্রি অমৃত স্নান 26শে ফেব্রুয়ারি। আমরা মহাকুম্ভে এসেছি মৌনী অমাবস্যা অমৃত স্নান করার জন্য। সাধুরা সবাই মহাদেবের ধ্বনি দিয়ে অমৃত স্নান করতে যাচ্ছে। মৌনী অমাবস্যার অমৃত স্নানে সকল সাধুরাই যাচ্ছে। Continue on to Old GT Road. দেখুন আপনারা মহাকুম্ভের পরিস্থিতি দেখুন। আপনারা নিশ্চয়ই খবরে দেখেছেন যে অনেকে পদপিষ্ট হয়ে মারা গেছে। এই যে পরিস্থিতি দেখতে পাচ্ছেন, আরও সবাই তো এখন স্নান করছে, কিন্তু স্নানের ঘাটে লক্ষাধিক লোক শুয়েছিল। যখন সবাই হেঁটে যাচ্ছিল, সেই যে ভিড়ের ধাক্কা, সেই ভিড়ের ধাক্কায় যারা শুয়েছিল তাদের উপর দিয়ে সবাই চলে যায়। এইভাবে পদপিষ্ট হয়ে অনেকে মারা গেছে। আপনারা দেখতে পারবেন এই লাইভ ভিডিওতে আপনার কি পরিস্থিতি হয়েছিল মৌনী অমাবস্যার দিন। আপনারা সম্পূর্ণটা দেখলে মৌনী অমাবস্যার ঘটনাটা আপনারা প্রত্যক্ষ করতে পারবেন। নিউজ চ্যানেল তো পড়ে গিয়েছে, কিন্তু আমরা সেখানে প্রত্যক্ষ আমরা দর্শী ছিলাম। আমরা প্রত্যক্ষ প্রমাণ, আমরা সেখানে উপস্থিত ছিলাম। কি পরিস্থিতি হয়েছিল রাত্রেবেলা স্নান করতে গিয়ে আমরা কিন্তু প্রত্যক্ষ দর্শন করেছি সেই পদপিষ্টের ঘটনা। আমরাও অনেকবার পড়ে যাচ্ছিলাম, তবুও আমরা যুবক ছিলাম বলে আমরা হুড়মুড়িয়ে উঠে পড়েছি। এটা হলো স্নানের ঘাট। দেখুন মৌনী অমাবস্যা স্নানের ঘাট। স্নান শুরু হয়ে গেছে মৌনী অমাবস্যা। মহাকুম্ভে মৌনী অমাবস্যা স্নান শুরু হয়ে গেছে। মহিলাদের জন্য কাপড় ছাড়ার ব্যবস্থা রয়েছে। এগুলো সবাই স্নানের যাত্রী।
স্নানের ঘাটে কিন্তু এরকমও হয়েছিল, অনেকে দেখছে জামা কাপড় এবং আত্মীয় স্বজন যেখানে রেখে গেছে পরে স্নান করে এসে দেখে সেখানে তারা নেই, তারা ভিড়ের ঠেলা অন্য কোথাও চলে গেছে। এরকম অনেকও হয়েছিল, বয়স্ক যুবকরা হয়েছিল। পরবর্তীতে তারা কিন্তু সারা রাত সেই অবস্থায় ছিল এবং তাদেরকে খুঁজেই পায়নি, তাদের কাছে নাই মোবাইল, না টাকা পয়সা, না জামা কাপড়। খুব করুণ পরিস্থিতি হয়েছিল সেদিন। মহিলাদের জন্য কাপড় এক্সচেঞ্জের ব্যবস্থাও রয়েছে। এটা হলো মহাকুম্ভের স্নানের ঘাট, দেখতে পাচ্ছেন মৌনী অমাবস্যা মহাকুম্ভের স্নানের ঘাট। কী যে পরিস্থিতি হয়েছিল, অনেক কত মানুষ যে পদপিষ্ট হয়েছে। আর আপনাদের একটাই আমি অনুরোধ জানাবো, এই মহাকুম্ভ যতদিন চলবে আপনারা দয়া করে কেউ আসবেন না। যদি কুম্ভ দর্শন করতে ইচ্ছা হয় পরবর্তীতে আসুন, আপনারা ধীরে সুস্থে কুম্ভ দর্শন করুন, কিন্তু ভিড়ের মধ্যে কখনো আসবেন না। আগে মনে রাখবেন আপনাদের পরিবার আগে, আত্মীয় স্বজন আগে, তারপরে কিন্তু পুণ্য লাভ সেটা পরবর্তীতে করতে পারবেন। কিন্তু আপনাদের পরিবারকে সুস্থ স্বাভাবিক রেখে তবে আপনারা পুণ্য করতে যান। সেখানে সপরিবারে গিয়ে যদি সবাই হারিয়ে যান সেটা তবে কিন্তু এই কুম্ভ আপনার কাছে আশীর্বাদ নয়, অভিশাপ হয়ে দাঁড়াবে। তাই বলছি আপনারা পরবর্তীতে ধীরে সুস্থে যাবেন, ভালোভাবে দর্শন করবেন। এই ভিড়ের মধ্যে আপনাদের কোনো রকম তাড়াহুড়ো করে আপনারা যেতে যাবেন না, মহাকুম্ভে যাবেন না। আমি একদম বলে দেবো মহাকুম্ভে যাবেন না। আপনাদের দর্শন করা হলে আপনারা টিভিতে, মোবাইলে, ইউটিউবে দেখুন, আপনারা দর্শন করুন, এর থেকে আপনারা পুণ্য লাভ করতে পারবেন। পরবর্তীতে গিয়ে সেখানে ভালোভাবে ঘুরে আসুন। যেই জায়গায় যাবেন সেখানে যদি ভালোভাবে ঘুরতে না পারেন, চিনতে না পারেন, জানতে না পারেন, সেই জায়গায় গিয়ে মাহাত্ম্য না বুঝতে পারেন, তবে সেই জায়গায় কী করবেন? তবে পুণ্য লাভে আশা থাকলে পরবর্তীতে গিয়ে স্নান করলেও কিন্তু সেই পুণ্য অর্জন করা যায়। কিন্তু এই ভিড়ের মধ্যে গিয়ে পরিবারকে হারিয়ে সেই পুণ্য আপনার কাছে অভিশাপ হয়ে দাঁড়াবে। এত লোকের আনাগোনা করছে, আপনারা অবশ্যই মাস্ক নিয়ে আসবেন, নয়তো আপনাদের সর্দি লেগে যেতে পারে বা যাদের ডাস্ট অ্যালার্জি আছে তাদের সমস্যা হতে পারে। তাই মেলাতে আসলে অবশ্যই মাস্ক ব্যবহার করবে। ধুলো উঠছে, দেখতে পাচ্ছেন আপনারা। এই মেলাতে দেখতে পাচ্ছেন সকল ধরনের লোক কিন্তু এসছে এখানে। ব্যবসায়ী যারা এসছে তারা হকারি করে বেড়াচ্ছে, ব্যবসা করছে। যারা পুণ্য লাভের আশা এসছে তারা স্নান করছে, অমৃত স্নান করছে, ঘুরে বেড়াচ্ছে, সবাই দেখছে। সব মেলা বিশাল মেলা, সবচেয়ে বড়, পৃথিবীর সবচেয়ে বড় মেলা এই মেলা। আপনারা ভিডিওটি দেখে কেউ ভাববেন না যে আপনাদের আমরা ডিমোটিভেট করছি। যেটা সত্যি সেটাই বলছি, যেটা রিয়েল, যেটা ঘটনা ঘটেছে সেই ঘটনাটাই আমরা তুলে ধরছি, আপনাদের সামনে উপস্থাপনা করছি। বাকিটা আপনাদের চিন্তাভাবনার উপর ছেড়ে দিচ্ছি। সঞ্জিত আগে চলে কেউ যদি আমার মতো গিয়ে মহাকুম্ভের এই ভিড়ে পড়ে থাকেন, সে ভিডিওটি দেখে থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন এবং বাকিরা অবশ্যই ভিডিওটি দেখে আপনাদের মতামত জানিয়ে যাবেন। আমরা আপনাদের মতামত বা কমেন্ট পড়ার অপেক্ষায় থাকব। আপনারা দেখতে পাচ্ছেন কীভাবে এরা স্নানের ঘাটে শুয়ে আছে। যখন হুড়োহুড়ি ঠেলাঠেলি শুরু হয়ে গিয়েছিল তখনই কিন্তু এই ভিড়টা তাদের যারা শুয়েছিল তাদের উপরে চলে যায় এবং তখনই দুর্ঘটনাটি ঘটে। রাখুন, এই যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করতে হবে, বা সরাসরি এই কাউন্টারে এসে যোগাযোগ করলে তারা এখান থেকে অ্যানাউন্সমেন্ট করে খুঁজে দেওয়ার ব্যবস্থা করে দেয়। আমরা বেরিয়ে যাওয়ার পথে নাগা সাধুদের আখড়া দর্শন করলাম। তাদের আখড়া দর্শনে এবং সাধুদের দর্শনে আমরা ধন্য হয়ে গেলাম। এই যে অ্যানাউন্সমেন্টে যে কাউন্টারটা রয়েছে, যেখানে হারিয়ে গেলে অ্যানাউন্সমেন্ট করতে হয়, তার পাশেই রয়েছে নাগা সাধুদের আখড়া, দেখতে পাচ্ছেন।
নাগা সাধুদের আখাড়া রয়েছে তার পাশেই নাগা সাধু। আপনারা স্নান করে বেরিয়ে যাওয়ার পথে এই সীতাকি রসই দেখতে পারবেন। এখানে ফ্রিতে প্রসাদ দেওয়া হচ্ছে, দেখতে পাচ্ছেন প্রসাদ খাচ্ছে সবাই প্রসাদ খাচ্ছে। এখানে কিন্তু ফ্রিতে প্রসাদ দেওয়া হচ্ছে, এই দেখুন ফ্রিতে, একদম ফ্রিতে প্রসাদ দেওয়া হচ্ছে। আপনারা আসবেন, প্রসাদ খাবেন, যত খুশি প্রসাদ খাবেন, যতবার খুশি। সীতাকি রসই। ট্রেনের ওই রকম পরিস্থিতি দেখে, ধুন্ধুমার মারপিট পরিস্থিতি দেখে আমরা ঠিক করলাম যে বাসে যাব। এই দেখুন আমরা বাসে এখানে আছি, বাসের উপরে আমরা যাচ্ছি এখন। 4 জন আমরা নিয়েছি। আমরা কিন্তু প্রয়াগরাজ থেকে বেনারস পর্যন্ত বাসে গিয়েছিলাম, 6 ঘন্টা লেগেছিল। তারপর এই বাসটা ছেড়েছে আপনার বেনারস থেকে পাটনা যাবে। বেনারস থেকে পাটনা আমাদের সময় লাগলো 24 ঘন্টা। 24 ঘন্টা সময় লাগলো, প্রচণ্ড ভিড় দেখতে পাচ্ছেন। বাসেও যেখানে 1000 টাকা করে ভাড়া নিয়েছে পাটনা পর্যন্ত, সেখানেও দেখুন লোকের কি ভিড়, লোক তো যেখানে সেখানে শুয়েছে। আর দেখুন রাস্তাঘাটের পরিস্থিতি কী, প্রচণ্ড যানজট, প্রচণ্ড ট্রাফিক জ্যাম লেগে আছে। 2-3 ঘন্টা লেগে যাচ্ছে। আমাদের 24 ঘন্টা লাগলো শুধু বেনারস থেকে পাটনা আসতে। রাস্তায় প্রচণ্ড ভিড়, বাসে প্রচণ্ড ভিড়। ট্রেনে তো ধুন্ধুমার পরিস্থিতি, ট্রেনে তো সেখানে জ্যাম নেই, হয়তো ট্রাফিক জ্যাম নেই, কিন্তু ধুন্ধুমার পরিস্থিতি, আসার মতো পরিস্থিতি নেই। কিন্তু বাসে যারা যাতায়াত করছে তাদের জীবন একদম শেষ, প্রচণ্ড ভিড়। পাটনাতে আমরা নেমে আবার ট্রেনে উঠে পড়লাম। জেনারেল টিকিট কেটেছিলাম, স্লিপারে উঠলাম। দেখুন স্লিপারে প্রচণ্ড ভিড়, পা রাখার মতো জায়গা নেই। পুরো ট্রেনটা যেমন লোকাল ট্রেন হয়ে গেছে। কারণ আমরা আসলাম, দেখলাম বেনারস থেকে পাটনা আসতে 250 কিমি আসতে 24 ঘন্টা সময় লাগলো। আরও আমাদের 876 কিমি যাওয়ার বাকি, তাহলে অনেকটা সময় লাগতে পারে। তাই আমরা ট্রেনে উঠে পড়লাম। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও। কেমন লাগলো অবশ্যই জানাবে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। নমস্কার।